আচ্ছা, আমি আমার নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, বিশেষ করে বাংলাদেশের এয়ারপোর্টকে নিয়ে। সো আমি ফেব্রুয়ারি 6 তারিখে সিঙ্গাপুরে গেছিলাম। আমার ফ্লাইট ছিল 11টা 45-এ। তো আমি যখন বোর্ডিং পাসটা সব কমপ্লিট করে যখন ইমিগ্রেশনে যাই, তো আমাকে জিজ্ঞাসা করছে, আপনি সিঙ্গাপুরে কেন যাচ্ছেন? আমি বললাম যে আমার হলিডের জন্য যাচ্ছি, আমি কিছুদিন ঘুরবো। তো বলতেছে যে ইন্ডিয়ায় গেছিলেন কি জন্য? তো আমি তো ইন্ডিয়ায় গেছি তো 17 সালে একবার, 18 সালে একবার। হ্যাঁ, বলে কেন গেছিলেন? তো আমি বললাম যে আমার এখানে তো ভিসাই তো উল্লেখ আছে, আসলে আমি কি ভিসায় গেছি, আপনারা আমার কাছে কেন জিজ্ঞাসা করছেন? তখন সে ওভার ফোনে একজনকে ফোন দিয়ে বলল যে স্যার একটা পাসপোর্ট পাইছি, উনি 2বার ইন্ডিয়ায় গেছিল, তো ওই পাশ থেকে বলে দিল যে ওনাকে ছেড়ে দেন। তখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্টে এই ধরনের কোশ্চেন করে কিনা আই ডোন্ট নো। তো এরা বসেই আছে অনলি ফর কীভাবে আপনাকে প্যাচে ফেলবে, কীভাবে আপনাকে মুরগি বানাবে, মুরগি বানিয়ে আপনার কাছ থেকে টাকা নিবে। আমি 17 সালে 18 সালে ইন্ডিয়ায় গেছি, তো তোর বাপের কি? তুই আমাকে কোশ্চেন করার কে? কারণ আমার পাসপোর্টে তো ওইখানে তো যে ভিসা আছে তাতে বোঝাই যাচ্ছে এটা ট্যুরিস্ট ভিসা। আমি সিঙ্গাপুরে যাচ্ছি, কতদিন থাকবো, কেন থাকবো, কোথায় উঠতেছি, তুই আমাকে কোশ্চেন করার রাইট নাই তো। ইমিগ্রেশন মানে কি? ইমিগ্রেশন মানেই এই না যে আপনি আমাকে সব বিষয়ে কোশ্চেন করবেন। আপনি আমাকে দেখবেন যে আমার পেপারস ঠিক আছে কিনা, আমার পাসপোর্ট ঠিক আছে কিনা, আমার ভিসা ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে, মানে আপনি আমাকে সিল মেরে দিবেন, কাহিনী শেষ, খুদা হাফেজ। সেইখানে আপনি কি করতেছেন? আমাকে বিভিন্ন কোশ্চেন করতেছেন, যেটা আপনার রাইট নাই। হ্যাঁ, এই রাইটটা কখন আছে? যখন কোনো ফরেনিয়ার বাংলাদেশে আসবে ট্যুরিস্টের জন্য, আপনি তাকে জেরা করেন। কেউ বাংলাদেশে আসতেছে, তার ব্যাগ চেক করেন, সেটা আপনার রাইট আছে। কাস্টমস অফিসার যারা আছে রাইট আছে। বা আমরা যখন যাচ্ছি আমাদের চেক করতেছেন আমরা কোনো অবৈধ জিনিস নিয়ে যাচ্ছে কিনা, সবই ঠিক আছে। কিন্তু যখন দেখতেছেন সব কিছু লিগ্যাল আছে, লিগ্যাল থাকার পরও কেন মানুষকে এতটাই ভেজালে ফেলতে হবে? একমাত্র বাংলাদেশ বিধায় এটাই সম্ভব। আমি জানি না এটা কোনোদিন চেঞ্জ হবে কি না। আসলেই চেঞ্জ হওয়া উচিত। কারণ আমি আমার পকেটের টাকা খরচ করে আমি ভিসা বের করছি এবং লিগ্যালভাবে ভিসা বের করছি, আর আপনি আমাকে মানে আলতু ফালতু কোশ্চেন করবেন এবং আমার কাছ থেকে আবার টাকা নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। এটা ঠিক না। বাংলাদেশে নতুন গভর্নমেন্ট আসছে, তার উচিত এই বিষয়টাকে দেখা। কারণ যারা যাত্রী আছে, যারা ট্রাভেলার আছে, তাদের এভরিথিং যেন স্মুথ হয়, সেটাই ব্যবস্থা করা উচিত।